আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাতে চাই যে আমাদের রাজ্যে নির্বাচন হতে চলেছে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, এবং যার গণনা হচ্ছে 4ই মে। আপনারা সবাই জানেন যে এই সময়ে নির্বাচন কমিশনের আওতায় আমাদের গোটা রাজ্য চলছে। এখানে একটা আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনের একটা খুব বড় ধরনের একটা ঘটনা ঘটেছে, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে সাসপেন্ড করা হয়েছে নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে। কেন সাসপেন্ড করা হয়েছে সেটা তো আপনারা জানতে চান, আমরা সেটাও আপনাদেরকে বলবো। এবং এখানে যে মহাবীর বেরাকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই শুরু হয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, এবং আইসি পদে সরিয়ে দিয়ে সেখানকার যিনি সেকেন্ড অফিসার ছিলেন একজন মেধাবী সাব ইন্সপেক্টর প্রকাশ ধারা, তাকে কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে থানার। এইবার হচ্ছে যে এই যে ঘটনাটা যেটা ঘটেছে, সেই ঘটনাটা হলো যে পুলিশের যে গাড়ি, সেই গাড়ি থেকে দেখা যাচ্ছে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান এবং নৈহাটি পৌরসভার এক কাউন্সিলর, যেখানে নির্বাচন কমিশনের বিধিনিষেধ রয়েছে, সেখান পর্যন্ত এই নৈহাটি পুলিশের একটা গাড়িতে সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে। ওই মানে যে নমিনেশন জমা দিতে যায়, সেই নমিনেশন জমা দিতে যাওয়ার সময় তো অনেক নেতারা যায় তাদের সঙ্গে, তো ওই নৈহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অশোক চট্টোপাধ্যায়, এই অশোক চট্টোপাধ্যায়কে সেখানে পৌঁছতে গিয়ে পুলিশ, সেখানে কিন্তু পুলিশের একটা মহাবীর বেরা যিনি আইসি ছিলেন, তাকে কিন্তু একটা বড় শাস্তির মুখে পড়তে হলো। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সঙ্গে সঙ্গে ওখানে কিছু লোক মজুদ ছিলেন, তারা ক্যামেরায় ছবি তোলেন। ছবি তোলার পরে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী হয়েছেন অর্জুন সিং, সেই অর্জুন সিংকে সেই ছবি পাঠান, এবং সেই অর্জুন সিং সেই ছবিটাকে টুইট করেন, এবং টুইট করার পরে সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের নজরে যাওয়ার পরে এই মহাবীর বেরাকে কিন্তু আইসি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এবং বিভাগীয় তদন্ত চালু করা হয়েছে। আমরা শুধু এখানে একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে এই যে মহাবীর বেরাকে যে সাসপেন্ড করা হলো, মহাবীর বেরা এমনি কিন্তু মানে দক্ষ অফিসার, কিন্তু এই যে সাসপেন্ড করা হলো, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের আমরা একটা দেখি যে তাদের বহু ক্ষেত্রে নিরপেক্ষতা থাকে না অনেক পুলিশের। এটা দেখবেন কলকাতার একজন পুলিশ অফিসার, তিনি দিনের পর দিন একটা কালীঘাট থানার মধ্যে, তিনি ওই কালীঘাট থানা এলাকার মধ্যে তিনি পোস্টিং পাচ্ছেন। এরকম এইখানেও অনেক পুলিশ অফিসাররা এরকম নেতা ধরে ধরে রয়েছেন, এবং তাদের এই যে নেতাদের সঙ্গে পুলিশের চাটুকারিতা, পুলিশকে নেতা ফোন করে বলবে এই অমুককে ধরো গাঁজা কেসে, অমুককে ধরো চুরি কেসে, অমুককে ধরো ডাকাতি কেসে, অমুক জায়গায় যাও লোককে চমকে দিয়ে আসো। সেই সব ঘটনাগুলো কিন্তু এই নেতারাই পুলিশকে দিয়ে করায়, এবং পুলিশ ভুলে যায়, পুলিশ মনে করে যে সেই শাসক দলের নেতাদের আওতাতেই আমরা রয়েছি। শাসক দলের নেতাদের সঙ্গে দহরম মহরমের ফলেই কিন্তু আজকে এই মহাবীর বেরার মতন একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড হতে হলো ইলেকশন কমিশনের হাতে। দেখুন, এই সাসপেন্ডটা বড় কথা নয়, পুলিশের গাড়িতে করে কেন, যে পার্টির নেতাই হোক না কেন, কেন সেই নেতাকে পুলিশের গাড়িতে করে, যেখানে ইলেকশন কমিশনের নির্বাচনী সমস্ত লাগু হয়েছে, নির্বাচনী কাজ সমস্ত লাগু হয়েছে, সেই সময় কেন সেখানে ওই পুলিশ অফিসারকে তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হবে? কেন? তার ফলে হচ্ছে এই ঘটনাটা ঘটলো। অনেক রকম এই ঘটনাটাকে মানে সাজানো হচ্ছে যে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, হ্যান ত্যান, তাকে তাই গাড়ি পুলিশের, এটা চলে না। পুলিশের গাড়ি থেকে তিনি যেভাবে নামছেন, যে ছবিটা আমাদের হাতে এসছে, সেটা দেখলে বোঝা যায় তিনি কিন্তু ওই অসুস্থ বা এগুলো হচ্ছে একটা গল্প বানানো হচ্ছে।
আমরা এখানে একটা কথাই শুধু বলতে চাই যে পুলিশের রাজধর্ম পালন করতে হবে। পুলিশ শাসক দলের নেতাদের কথা শুনতেই পারে, তাদের ফোন করে বলতেই পারে, কিন্তু পুলিশের নিজস্ব একটা চোখ থাকবে না, পুলিশের নিজস্ব একটা ধ্যান ধারণা থাকবে না। পুলিশের গাড়িতে করে নেতাদের নির্বাচনের নমিনেশন দেওয়া পৌঁছে দিতে হবে, এটা হতে পারে নাকি কখনো? ইলেকশন কমিশনার চারিদিকে ক্যামেরা তারা রেখে বসে আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ক্যামেরা নিয়ে বসে আছেন। অনেক এখন তো ফেসবুক ইউটিউবে অনেক সাংবাদিক আছে, অনেককে এই কাজের জন্যই নিয়োজিত করা হয়েছে, যে কোন দলের লোক কিভাবে আসছে না আসছে এইভাবে নিয়োগ করা রয়েছে। তো এইখানে এই সাসপেন্ডের ঘটনায় মানুষের যেমন পুলিশের যেমন নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনি আমরা এই কথাটা বলতে চাই যে যারা আমাদের পশ্চিমবাংলার পুলিশ রয়েছেন, সব পুলিশই কিন্তু তাদের মেরুদণ্ডটাকে বিক্রি করেনি। অনেক পুলিশ আছে তাদের মেরুদণ্ডকে কিন্তু সোজা রেখে কাজ করেন। আমরা আলাদাভাবে নাম বলতে চাই না, নাম বললে হয়তো কেউ কারো টার্গেট হয়ে যাবে, সেই জন্য আমরা নাম বলতে চাই না। কিন্তু আমরা এটা দেখতে পাই যে অনেক পুলিশ অফিসার রয়েছেন, তারা কিন্তু কোনো কিছুতেই মেরুদণ্ড বিক্রি করেন না। আমরা একটা এই পরিপ্রেক্ষিতে একটা শেষ উদাহরণ দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই যে পশ্চিমবাংলায় যখন ক্ষমতার পরিবর্তন হয়ে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসেন, সেই সময় কামারহাটি বিধানসভা থেকে মদন মিত্র যিনি রয়েছেন, তিনি কিন্তু সেখানকার এমএলএ নির্বাচিত হন, এবং এমএলএ নির্বাচিত হওয়ার পরে তাকে মন্ত্রীও করা হয়। এবং সেই সময় বেলঘরিয়া থানায় সুব্রত ভৌমিক নামে একজন ইন্সপেক্টর ছিলেন, অত্যন্ত দক্ষ ইন্সপেক্টর ছিলেন, অনেক দিন তিনি বেলঘরিয়াতে ছিলেন। তিনি সেই এলাকায় তৃণমূল আর সিপিএমের একটা গণ্ডগোল হয় তিনি থাকাকালীন। গণ্ডগোল হওয়ার পরে তিনি যাদেরকে গ্রেপ্তার করেন দুপক্ষে, তার মধ্যে সিপিএমের লোক একটু কম ধরা পড়েছিল, তৃণমূলের লোক একটু বেশি ধরা পড়েছিল। দেখুন, রাজধর্ম পালন করতে গেলে এটা হবেই। সেই রাজধর্ম পালন করার জন্য সেখানকার বিধায়ক একটি সভা ডেকেছিলেন। সেই সভার যে স্টেজ মঞ্চ, সেই মঞ্চর পাশেই দাঁড়িয়েছিলেন এই সুব্রত ভৌমিক নামে ইন্সপেক্টর, অশোক স্তম্ভ লাগানো টুপি পরে। সেখানে তখন কিন্তু সেই বিধায়ক মঞ্চ থেকে বলেন যে এখানে আমি দেখলাম যে এই ঘটনাটাতে আমাদের লোক বেশি গ্রেপ্তার করা হয়েছে, সিপিএমের লোক কম গ্রেপ্তার হয়েছে। সেখানকার বিধায়ক মদন মিত্র তখন বলছেন, সেইটা বলে তিনি এও বলছেন যে আমি বলেছি এই বেলঘরিয়া থানায় যিনি সুব্রত ভৌমিক আছেন, তিনি যদি এরপরে বেশি বাড়াবাড়ি করেন তাহলে তার কানের গোড়ায় আমি দুটো চড় মারব। কেন? এটা বলার পরে নিশ্চয়ই সুব্রত ভৌমিকের সেদিন তার খারাপ লেগেছিল। খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু এইটাই হচ্ছে শাসক দলের নেতা বলুন আর যে যাই বলুন, মানুষ কাউকে যদি বেশি তৈলমর্দন করেন, সেই তৈলমর্দন যাকে করা হয় সে কিন্তু একসময় যে তৈলমর্দন করে তার কিন্তু মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমরা এটা দেখেছিলাম আজকের এই মহাবীর বেরার ঘটনাটাতে। আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার তাকে সাসপেন্ড করেছে। তবে যে জিনিসটা খুব নির্বাচন কমিশনও খুব তৎপরতার সঙ্গে কাজ করে, সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে সেই থানার দায়িত্ব দিয়ে দিয়েছেন প্রকাশ ধারা নামে একজন সাব ইন্সপেক্টরকে। এইটা হচ্ছে যে ফাঁকা রাখেননি এক মিনিটও ওই আইসির পদটা, সেখানে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু তার যে মেধা বা মনন বা বুদ্ধি বা নির্বাচন কমিশনারের যে গাইডলাইন সেটা মেনে কিন্তু তিনি থানা চালাচ্ছেন নৈহাটি। এই একটা দিক। আর একটা দিক আমরা বললাম যে এই রাজনৈতিক নেতাদের সঙ্গে বেশি চাটুকারিতা বা বেশি দহরম মহরম তেল দেওয়া নেওয়া চললে কিন্তু এই ধরনের ঘটনা ঘটনা ঘটবে। আমরা আজকের এই খবরটা করছি যে সমস্ত স্তরের পুলিশ যাতে নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে কর্তব্য, তার মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করে। যদি
মনে করেন যে কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত বেনিফিট দেবে, কোনো নেতাকে অতিরিক্ত বেনিফিট দেবে, তাহলে কিন্তু মনে রাখবেন যে এখন ইলেকশন কমিশন সমস্ত পুলিশি ব্যবস্থাটাকে তাদের হাতের মধ্যে নিয়েছেন। এবং যে পুলিশ অফিসাররা মনে করছেন যে আমি আর একটা নেতাকে সুযোগ দিচ্ছি কেউ দেখবে না, তাদেরকে এটা বলে রাখতে চাই যে অনেক চোখ কিন্তু ঘোরাঘুরি করছে এবং অনেক এইরকম বাজারে ছাড়া হয়েছে এবং প্রত্যেকটা পুলিশ অফিসারের পিছনে এরকম কিন্তু একজন দুজন করে ক্যামেরাম্যান ঠিক করে দিয়েছে। শাসক দলও হতে পারে, বিরোধী দলও হতে পারে। তাই আমরা সাবধান করছি যে আইন মেনে রাজধর্ম পালন করুন আপনারা, এবং সেই রাজধর্ম পালনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুন না কেন তাকেই স্বাগত জানাবো আমরা সাধারণ মানুষও। আজকের দেখুন সেই খবর।